لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকে জবান করে আওয়াজ করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم فصل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ মহান রব আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আজকের এই জুমায় যত সময় হাজির হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেছেন আমরা মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাকে রাসূলের খাঁটি আশিক হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানুষের কল্যাণে, মানুষের উপকারার্থে, মানুষের সকল প্রকার অনিষ্ট থেকে বেঁচে একমাত্র আল্লাহ তাআলার দিদার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষ কি করে করবে, সেজন্য রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে তিনি প্রেরণ করেছেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তিনি দুনিয়ার মধ্যে দুনিয়ার সাধারণ কোনো উম্মত যদি ব্যথায় ব্যতীত হয়, কোনো ব্যথা পায়, তাহলে সেই রাসূল নিজে ব্যথা অনুভব করেন। তাহলে দুনিয়ার মধ্যে তিনি উম্মতকে কেমন মহব্বত করতেন। আমি আপনাদের সামনে গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার আনুগত্যের বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকের আলোচ্য বিষয় মূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আপনি আমার জন্য আল্লাহ তাআলা তাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনি দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। তিনি আমাদের জন্য রহমত হলেন কি করে, এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি গোটা পৃথিবীর যত জিনিস আছে সব কিছুর জন্য তিনি রহমত হিসেবে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে মানুষের জন্য তিনি যেমন রহমত, আসমান জমিন পাহাড় পর্বত তাই সেইগুলোর জন্য তিনি রহমত। দুনিয়ার মধ্যে মানুষের জন্য তিনি যেমন রহমত,
জিন জাতি যাকে আমরা চোখে দেখি না তাদের জন্য আপনি আমার নবী রহমত ছিলেন। শুধু জিন জাতির জন্যই রহমত নয়, আল্লাহ তাআলার বাসায় দুনিয়ার মধ্যে ফেরেশতাকুল আছে, যেই ফেরেশতাকুলকে আমরা দেখি না তাদের জন্য আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী শুধু মানুষের জন্য রহমত তা নয়, গোটা পৃথিবীর মধ্যে আমরা যা দেখি বা না দেখি সব কিছুর জন্য আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটি সাবজেক্ট ভালো করে ভেঙে করে বোঝা দরকার। সব বিষয় খোলাসা করার মতন সময় নাই। কিছু কিছু বিষয়ের মাধ্যমে আপনাদেরকে তিনি যে আমাদের জন্য রহমত ছিলেন এটা বোঝানোর চেষ্টা করব। বিষয়গুলো ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রব্বুল আলামিন যে বললেন আমাদের জন্য তিনি রহমত, কি করে তিনি রহমত এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে মানুষের জন্য তিনি করেন রহমত। মানুষের জন্য রহমত বলেন কি করে, মানুষের জন্য তিনি কেমন রহমত। আপনি আমার মধ্যে যদি তাকা ইতিহাসের পাতায় দেখব দুনিয়ার মধ্যে মানুষের জন্য আপনি আমার নবী কেমন রহমত ছিল, কেমন রহমত ছিল। দুনিয়ার মধ্যে আমাদের অনেক সন্তানদের মা আছে, আমাদের প্রত্যেকেরই মা আছে। আমাদের মা ছিল না? গোটা পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল রাসূল দুনিয়াতে আগমনের আগ পর্যন্ত, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে মাদের কোনো সম্মান ছিল না। মাদের কোনো সম্মান দুনিয়াতে ছিল না। কিন্তু রাসূল যেদিন থেকে দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকটি মায়ের সম্মান আল্লাহ এমন বানিয়ে দিয়েছে, এমন বানিয়ে দিয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। বলেন কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে, মা এবং বাবার চেহারার দিকে বান্দা যদি নেক নজরে একবার মায়ের চেহারার দিকে তাকায়, নবী বলেন বান্দা নেক নজরে ভালোবাসার নজরে যখন মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা বলে এই সন্তান তাকানোর দ্বারা তার আমল নামায় একটা হয়তো কবুল হজের সওয়াব, না হয়তো কবুল উমরার সওয়াব আল্লাহ দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। কার দিকে তাকালে বলেন? কোন সন্তান মায়ের দিকে তাকালে কি পরিমাণ সবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। দুনিয়ার মধ্যে হে সন্তানেরা শুনে রাখো, তোমাদের জন্য প্রত্যেক মায়ের পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। রাসূল বলে দুনিয়ার মধ্যে মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি? মায়ের পায়ের নিচে জান্নাত হলো দুনিয়ার মধ্যে তুমি মায়ের খেদমত এমন ভাবে করো যেন তুমি মায়ের পায়ের কাছে মায়ের পায়ের সমতুল্য নয়। একজন মা চাইলে সমাজের মধ্যে একটা পিঁপড়াকে যে কোনোভাবে ধ্বংস করতে পারে, পারে কি পারে না? বলে রাসূল বলে দুনিয়ার মধ্যে তুমি তোমার মায়ের কাছে এমন হয়ে যাও যেন তোমার মা তোমাকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাইতে পারে, তোমার মা তোমাকে যে বলে সেভাবে তুমি চলতে পারো। এরকম যখন হইতে পারবা আর তোমার মা এবং তোমার বাবা যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, জেনে রাখো এই মার পাই তোমার জন্য জান্নাত। তাহলে একজন সন্তানকে আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে নিয়ে গিয়েছেন, জান্নাত কামাই করার ব্যবস্থা করে দিয়েছেন। আর মাকে আল্লাহ কোথায় স্থান দিয়েছেন বলে? এটা একমাত্র রহমাতাল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা মাদের এত সম্মান দান করেছে। এর আগে পৃথিবীর মধ্যে মায়েদের এত সম্মান দুনিয়াতে ছিল না। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি আমার অনেকের কন্যা সন্তান আছে। কন্যা সন্তান আছে না? আরে কথা বলেন, আমাদের কন্যা সন্তান আছে না? কন্যা সন্তান যাদের আছে পৃথিবীর মধ্যে ইতিহাসের পাতায় তাকাইয়া দেখেন পৃথিবীর মধ্যে কন্যা সন্তানের কোনো মূল্যই ছিল না। আজকের এই আধুনিক সমাজ আমাদেরকে মাঝে মাঝে শিখাইতে চায় নারী পুরুষ সমান অধিকার। তাদেরকে বলি দুনিয়ার মধ্যে যে নারী পুরুষের সমান সমান বলে তুমি চিল্লাও, আসলে মূলত তুমি নারীর অধিকার চাও না, নারীকে বুক করার জন্য পথের ব্যবস্থা করো। কথা বলেন ঠিক কিনা?
সমান অধিকার নয়, ইসলাম তো নারীদেরকে অগ্র অধিকার দিয়েছে। অগ্র অধিকার ভালো না সমান অধিকার? আরে কথা বলে না, অগ্র অধিকার বুঝেন নাই? মানে যা প্রাপ্য তার থেকে বেশি দিয়েছে, অগ্র অধিকার। এটা ভালো না সমান অধিকার ভালো? এটা বোঝার জন্য দুনিয়ার একটা উদাহরণ দিতে, তাহলে সমান অধিকার অগ্র অধিকার বুঝে আসবে। সমান অধিকার হলো কোন পুরুষ রিক্সা চালায়, নারীও রিক্সা চালাবে। কোন পুরুষ জমিনের মধ্যে কাজ করে, নারীও জমিনের মধ্যে কাজ করবে। কোন পুরুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরে, নারীও পাগড়ি বেঁধে ঘুরবে। এটাকে সমান অধিকার বলে। সমান অধিকার শুধু নিজের স্বাধীনতার ক্ষেত্রে, এটা সমান অধিকারের নামে স্লোগান নয়। মুরগির সামনে শেল ছেড়ে দেওয়ার স্লোগানটা, মুরগির সামনে শেল ছেড়ে দেওয়া, মুরগি শেলের সামনে মুরগি ছেড়ে দেওয়ার স্লোগান এটা। কোন মুরগি কখনো শেলের সামনে যেরকম নিরাপত্তা নয়, এই স্লোগান যারা বলে বেড়ায় যে নারী পুরুষ সমান অধিকার, তারা একই স্লোগান শেলের মতন স্লোগান দেয়। আমার সামনে মুরগি দাও আমি ভক্ষণ করব না, আমার সামনে নারী দাও আমি তাকে কিছুই করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে নারীদেরকে অগ্র অধিকার দেওয়া হয়েছে, ইসলাম অগ্র অধিকার দিয়েছে। সমাজের কিছু নির্বোধ মানুষ আছে, তারা সমাজের মধ্যে নারীদের সমান অধিকার চায়। নারীদের কখনো সমান অধিকার হতে পারে না, ইসলাম তো নারীদেরকে অগ্র অধিকার দিয়েছে। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে এই জমানায় ইসলাম যতটা দুনিয়ার মধ্যে নারীকে সম্মান দিতে পেরেছে, গোটা পৃথিবীর ইতিহাসের মধ্যে কেউ কোনোদিন কোনো ধর্ম, কোনো পন্থা, কোনো শাসন নারীদেরকে সেই পরিমাণ সম্মান দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে নারীদেরকে, কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাবারা লজ্জা মুখ ঢাকার জন্য সন্তানদেরকে জীবিত হত্যা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, যখন ইসলামের মধ্যে তিনি প্রবেশ করেন, তাকে দেখেন আল্লাহর রাসূল বলে, দুনিয়ার মধ্যে নারীদের বড় সম্মান, নারীদের বড় দাম, নারীদের বড় মর্যাদা। মর্যাদা এবং সম্মানের কথা যখন শুনতে পেলেন, একজন নারীর সম্মানের কথা যখন তিনি শুনতে পেলেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে কোন একজন নেককার নারী দুনিয়ার মধ্যে এতটা দামি, এতটা দামি। দুনিয়ার মধ্যে গোটা পৃথিবীর যত দামি সম্পদ আছে সব কিছুই হলো দামি, কিন্তু সব কিছুর থেকে দামি সম্পদের নাম হলো দুনিয়ার মধ্যে একজন নেককার নারী, একজন নেককার মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে একজন কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে, সঠিকভাবে পাত্রস্থ করতে পারে এবং তার সঠিকভাবে হক আদায় করতে পারে, রাসূল বলে এই বান্দা দুনিয়ার মধ্যে কেমন জানি একটা জান্নাতের মালিকানা পেয়ে যায়। নারীদেরকে আল্লাহ রাসূল কত সম্মান দিয়েছে। সম্মানের কথা যখন সাহাবী শুনতে পেলেন, চিন্তা করলেন, হায়রে আমি দুনিয়ার মধ্যে বড় নাফরমানি করেছি। তিনি বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, হে রাসূল, আমি দুনিয়ার মধ্যে বড় একটা অন্যায় করেছি, পাপ কাজ করে ফেলেছি। কি পাপ কাজ করেছো দুনিয়ার মধ্যে তুমি বারবার কান্না করো? সাহাবী ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমার একটা কন্যা সন্তান ছিল, যে কন্যা সন্তানটাকে আমি নিজ হাতে জীবিত অবস্থায় মাটির মধ্যেই হত্যা করেছি। রাসূল বলে, তুমি কিভাবে তাকে হত্যা করলে? রাসূলকে বলে, হে রাসূল, আমি যখন মদিনার মধ্যে বসবাস করতাম, এমন অবস্থা আমার হয়েছিল, আমি ব্যবসার কাজের জন্য যখন সফরের মধ্যে রওনা হয়ে যাই, সফরে যখন রওনা হয়ে যাব, এমন অবস্থা আমার বিবির গর্ভের মধ্যে একটা কন্যা সন্তান ছিল বা ছেলে সন্তান ছিল, আমার জানা ছিল না। কিন্তু আমার বিবির সন্তান সম্ভাবনা ছিল। আমার বিবিকে যখন আমি সফরের মধ্যে বের হয়ে যা আদেশ করে গেছিলাম, বিবি আমার, তোমার গর্ভে যে সন্তানটা আছে যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তুমি বেঁচে রাখবা, বাছাইয়া রাখবা। আর যদি কন্যা সন্তান তোমার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয় তাহলে কন্যা সন্তানটাকে জীবিত হত্যা করে দিবা। স্বামী আদেশ করে ব্যবসার জন্য সফরের মধ্যে চলে গেলেন। লম্বা সময় সফরের থেকে ব্যয় করে যখন বাড়ির মধ্যে ফিরে আসেন, তাকাইয়া দেখে তার বাড়ির মধ্যে ফুটফুটে একটা সুন্দর কন্যা সন্তান দেখা যায়। কন্যা সন্তানটা দেখার পর তিনি কিছুই বললেন না, জিজ্ঞাসা করলেন বিবিকে, গে বিবি, এই কন্যা সন্তানটা কার? বিবি চিন্তা করলো, আমি যদি এই সন্তানটা তার সন্তান বলি তাহলে তাকে সে হত্যা করবে আর জীবিত রাখবে না। কি করা যায়? তাহলে তার কাছে একটা মিথ্যা কথা বললো, এটা আমাদের সন্তান নয়, অন্য আরেকজনের সন্তান আমাদের বাড়িতে আছে।
সন্তানটা যখন বাবার সাথে কিছুদিন তাকে সবসময় যখন কথাবার্তা বলে বাবার সাথে একটা মহব্বত হয়ে যায়। এবার মা চিন্তা করলো বাবার সাথে যেতে সন্তানের মহব্বত হয়ে গিয়েছে, এবার পূর্ণ বিষয় বাবার সাথে খুলে বলা দরকার। এবার দাখিয়াতুল কালবি বলেন, আমার বিবি আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি যখন সফরের মধ্যে চলে গেছেন, আমার গর্ভে যে সন্তানটা ছিল এই সন্তানটা একজন মেয়ে সন্তান হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। আমি মা হিসাবে সন্তানটাকে হত্যা করতে পারি নাই। আপনার কোলের মধ্যে যে সন্তানটা দেখতে পাচ্ছেন, ফুটফুটে সন্তানটা দেখা যায়, এটা অন্য কারো সন্তান নয়, এটা আপনার কন্যা সন্তান, আপনার কন্যা সন্তান। দাহিয়াতুল কালবি বলেন, রাসূল, আমাকে বিবি যখন এই কথাগুলো বললেন, আমার কাছে মনে হয়েছে যেন গোটা আসমানটা ভেঙে আমার মাথার উপর পড়েছে। আমার কাছে মনে হয় সমাজের মধ্যে আর মুখ দেখানোর আমার কোনো অবস্থান রইল না। আমি সাথে সাথে চিন্তা করলাম, আমার কন্যা সন্তানটাকে আর দুনিয়ার মধ্যে রাখবো না। কি করা যায় কন্যা সন্তানটাকে? পরের দিন বললাম বিবিকে, বিবি সাজিয়ে দাও, কন্যা সন্তানটাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। আমার বিবি হয়তো ভাবলেন যে হয়তোবা আমি তাকে যেহেতু মহব্বত করি সেই জন্য তাকে ঘোরার জন্যই নিয়ে যাইতেছি। আমার সন্তানটাকে আমি ঘোরার কথা বলে বাড়ির থেকে সাজিয়ে গুছিয়ে যখন মরুভূমির প্রান্তরে যখন নিয়ে যায়, যখন আমি একটা গর্ত করতে লাগলাম, আমার মেয়েটা আমার পাশে বসা থাকা অবস্থায় আমার শরীরের মধ্যে যখন ধুলা বালিগুলা উড়ে উড়ে পড়তেছিল, আমার দাড়ির থেকে বালুগুলা ফেলতেছিল আর বলতেছিল, আব্বাজান আপনি জমিনের মধ্যে গর্ত করতেছেন কেন, গর্ত কেন করতেছেন? আমার মেয়েটা আমার শরীরের বালুগুলা বারবার ফেলে দেয় আর জিজ্ঞাসা করে আমি কেন গর্ত করতেছিলাম। গর্ত যখন করা হয়ে যায়, আমি এমন নিষ্ঠুর একজন বাবা ছিলাম, আমার প্রাণের কলিজার টুকরা কন্যা সন্তানটাকে গর্তের মধ্যে ফেলে যখন দিয়েছি, আমার কন্যা সন্তানটা আর বুঝতে বাকি নাই এই জমিনের মধ্যে আমার বাবা আমাকে আর জীবিত রাখবে না, আমার বাবা আমাকে হত্যা করে ফেলবে। কন্যা সন্তানটা চোখের পানি ছেড়েছে, বারবার কান্না করেছিল আর বলেছিল, ও আমার বাবা, আজকের মতন আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে দু চোখ যেদিকে যাই সেদিকে আমি চলে যাব। এই জমিনের মধ্যে আপনার কোনো পরিচয় আমি দিব না, আপনার কোনো পরিচয় জমিনের মধ্যে দিব না, আপনি আমার বাবা এরকম পরিচয় আমি আপনাকে দিব না, আপনি আমাকে ছেড়ে দিন, এই জমিন থেকে আমার দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব, তারপর আপনি আমাকে হত্যা করিয়েন না। হে রাসূল, আমি বাবা হয়েও সে মেয়ের চোখের পানি বারবার দেখার পরে সহ্য করতে পারি নাই, আমার দিলের মধ্যে কোনো মায়া হয় নাই, আমি কন্যা সন্তানটাকে বালুর মধ্যে জীবিত হত্যা করেছি। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে একজন বাবা কেমন অবস্থা হলে, কোন অবস্থা হলে তার সন্তানটাকে বলেন জীবিত হত্যা করে? তাহলে তখনকার সময়ের অবস্থাগুলো কেমন ছিল? মূল বিষয়টা বোঝার বিষয় হলো, দুনিয়ার মধ্যে আজকে যে সমাজের মানুষগুলো আমাদেরকে স্লোগান দিয়ে শেখায় নারী পুরুষের সমান অধিকার, তাদেরকে বলো, হে সমাজের মানুষ, তোমরা ইতিহাসের পাতাকে ভুলে গেছো। আজকে মুসলমানের সন্তান ইতিহাস না পড়ার কারণে, ইতিহাস না জানার কারণে মুসলমানের নারীরাও বেদিনদের রং ডঙ্গে জীবনটাকে সাজাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়ার মধ্যে ইসলাম যারা নারীদেরকে কোনো ধর্ম, কোনো গণ্য, কোনো নেতা, কোনো কিছুই দুনিয়ার মধ্যে নারীদেরকে সম্মান দিতে পারে না আর পারবে না। কোন নারী যদি সম্মানের অধিকারী হতে চায় তাহলে ইসলাম তারা তার জন্য সম্মানের আর কোনো পথ খোলা নাই। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে যেটা বুঝাইতে চেয়েছিলাম, ইসলাম দুনিয়ার মধ্যে নারীদেরকে সম্মান দিয়েছে, কন্যাদেরকে সম্মান দিয়েছে। রাসূল দুনিয়াতে আগমন করার পর বললেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে তার একটা কন্যা সন্তান আছে, সে দুনিয়ার মধ্যে লালন পালন করতে পারলো, সে সঠিকভাবে পাত্রস্থ করতে পারলো। এই কন্যা সন্তান লালন পালন করা ব্যক্তি যেন যদি সঠিকভাবে পাত্রস্থ করতে পারে, ওই বাবা কেমন জানি একটা জান্নাতের মালিকানা পেয়ে যায়। বলুন দেখি, সম্মান মানুষকে ইসলাম দিয়েছে, আমার রাসূল আসার পর নারীদের সম্মান হয়েছে। আজকে আমাদের মা বোনেরা মাঝে মাঝে ভুলে যায়, ইসলাম মানতে চায় না, বিধর্মীদের কালচার মানতে চায়। বিধর্মীদের কালচার যখন মুসলমানদের নারীদের মধ্যে চলে আসবে, এই সমাজের মানুষে একদিন নারীদেরকে চিরে ফিরে খাবে, কিন্তু দেখার মতন কেউ থাকবে না। যদি বাঁচার পথ বাঁচতে চায় তাহলে ইসলাম তার নারীদেরকে কেউ সম্মান এবং বাঁচার পথ দেখাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, কন্যা সন্তানদের সম্মান বাড়াইলেন দুনিয়ার মধ্যে। এই জন্য আপনি আমার নবী
নারীদের জন্য, মেয়েদের জন্য রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আমার যারা আছি, স্ত্রী আছে না, অনেক স্ত্রীরা আছে সমাজের মধ্যে, মাঝে মাঝে এমন দেখা যায় যে স্বামী স্ত্রীর সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া করে, বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা করে। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আমাদের মা বোনেরা দুনিয়ার মধ্যে তাদেরকে স্বামীর যে সম্মান, স্বামীর যে মর্যাদা, স্ত্রীর যে মর্যাদা, একমাত্র ইসলাম ছাড়া আগের যুগে কোনো মানুষের মধ্যে নারীর স্বামী স্ত্রীর কোনো সম্মান ছিল না। একমাত্র ইসলাম এসে, আমার রাসূল এসে স্ত্রীর সম্মান বাড়িয়েছে। স্ত্রীরা দাসীর মতন কাজ করত, দাসীর মতন জীবনযাপন করত, স্ত্রীদের কোনো সম্মান তাদের কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, নারীদের বিবাহ পতার মধ্যে একটা জিনিস আছে। প্রথম হলো, প্রত্যেকটি নারীকে দুনিয়ার মধ্যে তাকে বিবাহ যখন করবে, বিবাহ করার সময় প্রত্যেকটি নারীকে কিছু টাকা দিতে হয়। টাকাটাকে কি বলে বলেন? কাবিন বলে। আমাদের দেশে ভাষায় কি বলে? কাবিনের টাকা দেয়। ইসলাম আগের যুগে কোনো কাবিনের ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে আসার পর, তিনি দুনিয়াতে আগমন করার পর নারীদেরকে বিবাহের মধ্যে কাবিনের ব্যবস্থা করলেন। ইসলাম এসে দুনিয়ার মধ্যে নারীর সম্মান বাড়িয়েছে না কমিয়েছে বলেন? আরো জোরে বলুন, বাড়াইছে না কমছে? বাড়িয়ে দিয়েছে। এই নারী স্বামীর ঘরে যখন যাবে, স্বামীর যেদিন থেকে তাকে স্ত্রী বলে স্বীকৃতি দিবে, কাগজের মধ্যে যেদিন সাইন করে ফেলবে, ইসলাম বলে সেদিন থেকেই নারীর যাবতীয় ভরণ পোষণ, খাবার থেকে নিয়ে, ঘুম থেকে নিয়ে যাবতীয় যা প্রয়োজন সব কে পূরণ করবে বলেন? আরে কথা বলেন না, কে পূরণ করবে? স্বামী পূরণ করবে। স্বামীর দায়িত্ব এটা যে একজন স্ত্রী যখন তার ঘরে আসবে, যেদিন থেকে মেয়েটা তার ঘরে দায়িত্বশীল স্বামী হয়ে তাকে দায়িত্ব গ্রহণ করেছে, সেদিন থেকে মেয়েটার ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, খাওয়া দাওয়া আরাম থেকে নিয়ে যা কিছুর প্রয়োজন, টাকা পয়সা, সাজ সজ্জা, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আপনি বলেন, সব ব্যবস্থা করে দিবে কে? স্বামী। স্বামী তার দায়িত্ব গ্রহণ করেছে। ইসলাম আসার পর স্ত্রীদেরকে সম্মান দিয়েছে। হে স্ত্রীরা, তোমরা দুনিয়ার মধ্যে স্বামীর খেদমত করবা। শুধু স্বামীর খেদমত নয়, যেখানে তোমাদের কোনো মূল্যই ছিল না, সেখানে ইসলাম আসার পর দুনিয়ার মধ্যে স্বামীদেরকে, নারীদেরকে এমন সম্মান দিয়েছে যে একজন স্বামী তাকে স্ত্রী বলে স্বীকার করবে তো তার যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে। এর আগে নারীদের এরকম কোনো দায়িত্ব ইসলাম পুরুষের মধ্যে চাপিয়ে দেয় নাই। ইসলামের আগে কোনো নারী পুরুষের মধ্যে এরকম কোনো লেনদেনের ব্যবস্থা ছিল না, এরকম কোনো সুযোগ ইসলামের মধ্যে ছিল না ইসলামের আগের যুগে। তাহলে ইসলাম আসার পর নারীদেরকে সম্মান বাড়িয়েছে, স্ত্রীদের সম্মান বাড়িয়েছে। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে যুগে যুগে প্রত্যেকটি বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত একটা কথা বলি, সমাজের মধ্যে ছোট এবং বড় মানুষ আছে। ছোট বড় মানুষ আছে না? আরে আমাদের সমাজে নাই ছোট বড় মানুষ? ছোট মানুষও আছে, বড় মানুষও আছে। ইসলাম আগের যুগে তাকিয়ে দেখেন, বড় বলতে কেউ ছিল না, ছোট বলতেও কিছু ছিল না। মানুষের কাছে সম্মানের পাত্রস্থ বলতে কোনো কিছু ছিল না। আমার রাসূল বলে দুনিয়ার মধ্যে যখন একজন ছোট মানুষ থাকে, শিশু মানুষ থাকে, আমার রাসূলের সুন্নত হলো, আমার রাসূলের আদব হলো যে বড় মানুষেরা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। আমার রাসূলের আদর্শ। ইসলাম এসে সেখানেও মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি করেছে। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন বলা হয় যে দুনিয়ার মধ্যে গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওরে দোস্ত, এই কথাটা কি বুঝে আসছে যে আমাদের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন? গোটা পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্মে এরকম কোনো বিধান নেই যে ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। ইসলামের কোনো ভ্রাতৃত্ব বন্ধন, এরকম কোনো বন্ধন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে নেই। একমাত্র ইসলামের মধ্যে এরকম বিধান আছে যে দুনিয়ার মধ্যে বড় যত মানুষ আছে ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে সম্মান করবে। আর আজকের সমাজ তো উল্টাপাল্টা হয়ে গেছে। আমার রাসূলের আদর্শ তো মানুষ না মানার কারণে সমাজ উল্টাপাল্টা হয়ে গেছে। আজকে দেখা যায় ছোট ছোট পোলাপান দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, ফাইজলামি করে, লাত্তি করতেছে। একজন মুরব্বী মানুষ যায়, তার কোনো খবর নাই। অথচ একটা সময় ছিল মুরব্বী মানুষ দেখলেই যে যাই কিছু করো, ভালো কাজ করলো বন্ধ করে ফেলতো। আর এই যুগের পোলাপান ল্যাংটা হয়ে ঘুরলেও তার কোনো আসে যায় না।
কে আসে বা কে যায় কোনো কিছুই মানুষের মধ্যে নাই। হায়া লজ্জা সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে। আমরা গাছপালা দেখি, তাই না? গাছপালা, আপনি আমার নবী গাছপালার জন্য রহমাতাল লিল আলামিন ছিল, রহমত ছিল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে আপনি আমি যে গাছ দেখতে পাই, গাছের মধ্যে পাতা ঝুলে আছে, পাতাগুলা লড়তেছে, আপনি ভাবতেছেন পাতাগুলা শুধু নড়ে আর নড়ে না, না না নড়ে না। আল্লাহর নবী বলে, দুনিয়ার মধ্যে তোমরা যে ছোট ছোট গাছের মধ্যে পাতাগুলা দেখতে পাও, এই পাতাগুলাও মালিকের সর্বদাই জিকির করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। গাছের একটা পাতা আপনি আমি দেখতেছি, পাতাগুলা নড়তেছে না, না নড়ে না, শুধু নড়ে না। আল্লাহর রাসূল বলে, গাছের পাতাটা গাছের মধ্যে থাকা অবস্থায় ওই গাছের মধ্যে থেকে থেকে আপনি আমার মালিকের জিকির করে। এই জন্য রাসূল বলে, দুনিয়ার মধ্যে তোমরা অহেতুক গাছের একটা পাতাও তোমরা ছিঁড়বা না। একটা গাছের পাতা অহেতুক তোমরা ছিঁড়বা না। কেন? ছিঁড়লে তার জিকিরের মধ্যে বিঘাত গোষ্ঠী বিদাত হবে, তার ছিঁড়লে তার জিকিরের মধ্যে বাধা সৃষ্টি হবে, সে জিকিরের থেকে বাধা হবে। এই জন্য তুমি তার ক্ষতি করলা, তার ক্ষতি করা যাবে না। রাসূল বলে, তুমি গাছের একটা পাতাও অহেতুক তুমি ছিঁড়বা না। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ফলদার গাছের নিচে তোমরা কখনো প্রস্রাব পায়খানা করবে না। এটা রাসূলের হাদিস। রাসূল বলে, তোমরা ফলদার গাছের নিচে প্রস্রাব পায়খানা করবে না। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, এর ফায়দা কি বলেন? ফায়দা কি বলেন? আল্লাহর রাসূল বলে, হার ফায়দা হলো যে গাছটা তুমি দেখতে পাও জমিনের মধ্যে শুধু দাঁড়াইয়া আছে, সে দাঁড়াইয়া নয়, সে জমিনের মধ্যে দাঁড়াইয়া থেকে দেখবা যখন সূর্য ওঠে তার থেকে একটা ছায়া জমিনের মধ্যে পড়ে, এই ছায়াটা যখন জমিনের মধ্যে পড়ে, আল্লাহর রাসূল বলে, সে মালিকের ক্ষুদ্রতে পাই সেজদা অবস্থায় থাকে। একটা গাছ মালিকের শুকরগুজার করে, মালিকের ক্ষুদ্রতে পাই সেজদা দেয়। আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরও, সুন্দর করে সৃষ্টি করার পরও মানুষের সময় হয় না মালিকের ক্ষুদ্রতে পাই সেজদা দেওয়া। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তোমরা একটা গাছের পাতা অহেতুক কোনো সময় ছিঁড়বা না। এই জন্য আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন বলা হয়। গাছের জন্য তিনি ছিলেন রহমত। আমরা জিন বিশ্বাস করি, কেউ জিন বিশ্বাস করি না এরকম কেউ আছে? জিন আছে পৃথিবীতে? আরে কথা বলেন, আছে কিনা? আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অগণিত জিন এবং অগণিত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। অগণিত জিন এবং অগণিত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। এই জিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত করতেন, وَإِذَا صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে আমার রাসূল যখন কোরআন তিলাওয়াত করত, يَسْتَمِعُونَ الْقُرْآنَ, তারা তখন রাসূলের কোরআন শোনার জন্য যাইতো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে কোরআন শোনার জন্য আসতো। জিন দলে দলে রাসূলের কোরআন শুনতে যাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর মসজিদের নববীর মধ্যে বসে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন। একদল জিন তার কাছে হাজির হলেন। হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূল, আপনি আমাদেরকে কোরআন শোনান। রাসূল বলেন, আমি তাদেরকে কোরআন শোনালাম।
কোরআন শোনানোর পর তারা আমার কাছে ইমানদার হয়ে দলেলদের কাছে ফিরে যায়। তারা আমার কাছে ইসলাম গ্রহণ করে ইমান আনয়ন করে ইসলাম ধর্ম তারা গ্রহণ করার পর তারা তাদের জাতি গোষ্ঠীর কাছে আবার ফিরে যায়। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন জাতীয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, আল্লাহর রাসূলকে নবী বলে মেনে নিয়েছে, তার আদর্শগুলো গ্রহণ করেছে। যারা দুনিয়ার মধ্যে যেই জিন জাতি আমার রাসূলের আদর্শ গ্রহণ করেছে তারাও জান্নাত পাবে, যারা মানে নাই তারা জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যেও যারা আমার রাসূলের আদর্শ মানবে তারা জান্নাতে যাবে, মানুষেরা দুনিয়ার মধ্যে আমার রাসূলের আদর্শ মানবে না তারা জাহান্নামে যাবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি আমার জন্য রহমত ছিলেন না, তিনি জিন জাতির জন্য রহমত ছিলেন। যে জিন জাতি আমার নবীর কাছে কোরআন তেলাওয়াত শোনার জন্য প্রতি মুহূর্তে হাজির হইত, তিনি ছিলেন আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আপনি আমার কাছে মনে হয় যে রাহমাতাল লিল আলামিন কেমন, গোটা পৃথিবীর জন্য রহমত কেমন। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আপনি আমার নবীর থেকে বড় রহমত আর কিছুই হতে পারে না। উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ রহমতের নাম হলো তিনি আপনি আমার নবী। এই যুগে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন ছিল, কেমন রাহমাতাল লিল আলামিন ছিল। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি আমি ইবাদত করি, ইবাদত করার জন্য একটা শর্ত হলো দুনিয়ার মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে। কি অর্জন করতে বলেন? পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় কেউ কি ইবাদত করতে পারবে? ইবাদত করলে কি হবে? কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের একটা শর্ত হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে দোয়া করে গেছেন, হে রাসূল, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, দয়ার মালিক আল্লাহ, আমার কোন উম্মতকে দুনিয়ার মধ্যে আপনি শাস্তি দিয়েন না। কেন শাস্তি দিবে না? যে আমার উম্মতকে আপনি দুনিয়ার মধ্যে গুনাহ করলে সাথে সাথে আপনি শাস্তি দিয়েন না, সাথে সাথে আপনি আযাব দিয়েন না। যুগের ইতিহাস যদি আপনি তালাশ করেন, বনি ইসরাইলের যুগের মধ্যে একটা অবস্থান ছিল, তারা দুনিয়ার মধ্যে যখন নাফরমানি করত, গোপনে কোনো মানুষ একজন আল্লাহর নাফরমানি করেছে, সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘরের দরজার মধ্যে লিখে দিতেন এই বান্দা দুনিয়ার মধ্যে রাতের বেলা গোপনে নাফরমানি করেছে। গুনাহ করলে কি করত? দরজার মধ্যে লেখা থাকতো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে। সমাজের সব মানুষ চিনত ও হলো দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান। আল্লাহ রাসূল দোয়া করে গেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি এরকম শাস্তি দিও না দুনিয়ার মধ্যে। সেই জন্য আপনি আমি দুনিয়ার মধ্যে নাফরমানি করি, অন্যায় করি, মালিকের নাফরমানি করার পরও আপনি আমাকে আল্লাহর সাথে সাথে শাস্তি দেন না। ওরে দোস্ত, ইবাদতের কথা বলছিলাম। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ইবাদত করতে যায়, পবিত্র হওয়া ছাড়া অপবিত্র অবস্থায় ইবাদত করা সম্ভব না। শরীয়তের বিধান হলো আমাদের শরীরের মধ্যে নাপাকি কোনো কিছু কোনো কাপড়ের মধ্যে যদি লেগে যায় তাহলে কাপড়টা ধৌত করলে পবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক না? আরে কথা বলেন ঠিক না? যদি কোনো মানুষ কাপড় ধৌত করে কাপড়টা পবিত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে অবস্থান ছিল দুনিয়ার মধ্যে কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড়ের মধ্যে যখন নাপাকি লেগে যেত, যেই কাপড়ের মধ্যে নাপাক লাগছে কাপড়টা কেটে ফেলে দিতে হইতো, এই কাপড়টা আর পরিধান করা যাইতো না। শরীয়তের বিধান কত কঠিন ছিল তাদের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আপনার কাপড়ের মধ্যে প্রস্রাব লেগেছে, পায়খানা লেগেছে, বীজ্র লেগেছে, নাপাক হয়ে গেছে, আপনি ধৌত করেন পবিত্র হয়ে যাবে, কাপড় আবার পরতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়ার মধ্যে আগের যুগের ইতিহাস ছিল, তারা যখন কাপড় পরতো কাপড়ে কোনো নাপাকি লাগলে কাপড় যেখানে নাপাকি লাগছে পুরা কাপড়টাই কেটে ফেলে দিতে হইতো। আপনি আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার দরওয়াজা বড় সহজ করে দিয়ে গেছেন। তওবার দরওয়াজা, তওবা মানে কি? ফিরে আসা। আমরা যে অন্যায় করি, গুনাহ করি, গুনাহ থেকে ফিরে আসা। এই অন্যায় করেছি ছেড়ে দিলেই আর আল্লাহর কাছে তওবা করলেই শেষ হয়ে যায়। কিন্তু আগের যুগের তওবার অবস্থাও এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে একদল মানুষ, অল্প কিছু মানুষ, তারা রাতের বেলা গোপনে বাছুর পূজা করেছিল। কি পূজা বলেন?
বাছুরের পূজা, বাছুরকে তারা খোদা মনে করে বাছুরের পূজা করছিল। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে জানাইয়া দিলেন, সমাজের মানুষগুলোকে জানাইয়া দাও, কিছু সংখ্যক মানুষ এই ঘরের মধ্যে আছে, আর এই ঘরের মধ্যে আমি মালিকের সাথে শিরিক করতেছি। যখন সংবাদ জমিনের মধ্যে এসে পৌঁছে যায়, সব মানুষগুলা যারা বাছুরের পূজা করেছিল তারা বুঝতে পেরেছে জমিনের মধ্যে আমরা অন্যায় করে ফেলেছি, আমাদের মালিকের কাছে তওবা ছাড়ার কোনো উপায় নাই। তারা আল্লাহর কাছে তওবা করলো, দয়ার মালিক আল্লাহ, আমরা যা করেছি ভুল করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ বলে, না না, তোমার ক্ষমা পাশ্চিত্যভাবে হবে না। কি করতে হবে? তোমাদের কাজ হলো সমাজের যেই মানুষগুলা বাছুর পূজা করে নাই তাদের প্রত্যেকের হাতে একটা করে ছুরি থাকবে, তাদের সামনে তোমরা দাঁড়াবে, তারা তোমাদেরকে এই জমিনের মধ্যে হত্যা করবে। হত্যার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের তওবাগুলা কবুল করে নিব। কত কঠোর ছিল দেখেন, বনি ইসরাইলের অবস্থান ছিল, তারা অন্যায় করলে আল্লাহ সাথে সাথে তাদেরকে হত্যার পারমিশন দিয়েছিল। বাছুর পূজা করার কারণে তাদেরকে জমিনে হত্যার মাধ্যমে আল্লাহ তওবা কবুল করেছে। যে মানুষগুলো বাছুর পূজা করে নাই তারা তাদেরকে হত্যা করেছে, তারপর আল্লাহ তাদের তওবা কবুল করেছে। আর এই জমিনের মধ্যে কোন ইমানদার মুসলমান যদি রাসূলের উম্মত দাবি করে, হাজার অন্যায় করার পর, লাখো অন্যায় করার পর যদি আমার মালিকের কাছে একবার চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার থেকে বড় নাফরমান গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার থেকে তুমি ক্ষমা করে দাও। রাসূল বলে, বান্দা যদি দিলের মধ্যে ভয় প্রেরণ করে, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রেখে, গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বান্দা যদি কান্না করে আর মালিকের কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি হয়, আপনি আমার মালিক আল্লাহ ক্ষমা করতে কখনো দেরি করে না। ওরে দুনিয়ার মধ্যে উম্মত, যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন অবস্থা বনি আদমের মধ্যে হয়েছিল, বনি ইসরাইলের মধ্যে হয়েছিল, একদল মানুষ সমাজের মধ্যে নাফরমানি করার পর তারাও তওবা করেছিল, আল্লাহ তাদের তওবা এমন ভাবে কবুল করেছে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কত ইতিহাস এই তো কোরআনের মধ্যে আছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধ্বংস করেছে, অনেক নবীর পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, এরকম ইতিহাস কোরআনে নাই? অগণিত ঘটনা কোরআনের মধ্যে আছে। আপনি আমিও তো নাফরমানি করতেছি, আল্লাহর আযাব আসে না কেন? এটার একমাত্র দয়া হলো যিনি আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আপনি আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার উম্মত যত অন্যায় করুক না কেন তাদেরকে তুমি জনসম্মুখে মানুষের সামনে বনি ইসরাইলের জাতিদের মতন তাদেরকে বেইজ্জতি তুমি করিও না, আল্লাহ তাদেরকে তওবা করার মতন একটা সুযোগ করে দিও। এই জন্য আপনি আমার নবী তওবা করার মতন দরওয়াজা রেখে গেছেন। কিন্তু আমরা মানুষ এত অদম, গুনাহ করার পর আমাদের অনুতপ্ত হয় না, নামাজ পড়ি না, নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, কিন্তু নিজের মধ্যে কোনো অনুতপ্ত নাই। আমরা মরবো এরকম কোনো চিন্তা নাই, হিসাব দিতে হবে এরকম কোনো চিন্তা নাই। নামাজ পড়তেছি না, মালিকের নাফরমানি করতেছি, হারাম খাইতেছি, মালিকের নাফরমানি করতেছি, মানুষের ক্ষতি করতেছি, নাফরমানি করতেছি। ব্যাপারটা একজন নারী চলতেছে, সে দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করতেছে। একজন পুরুষ ব্যাপারা ভাবে দুনিয়ার মধ্যে চলতেছে, সেও নাফরমানি করতেছে। দুনিয়ার মধ্যে হারাম মহিলাকে নিয়ে সে রং ডঙ্গের মধ্যে পড়ে আছে, সেও মালিকের নাফরমানি করতেছে। তার মাথায় চিন্তা নাই যে আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার সব কিছুর হিসাব দিতে হবে। আমাকে আল্লাহ তো আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, উত্তম মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি শ্রেষ্ঠ মানুষ, আমি অশ্রেষ্ঠর কাজ কি করে করি? আমি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি ছিলাম, মানুষের থেকে শ্রেষ্ঠতা আর কিছু হতে পারে না। যত প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন সব কিছুর থেকে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই শ্রেষ্ঠ মানুষ যখন দুনিয়ার মধ্যে মানুষের আদর্শ গ্রহণ না করে জানোয়ারের আদর্শ গ্রহণ করে, এই মানুষগুলো নিকৃষ্ট পশুকেও হার মানায়। আরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি আমার কি মরা লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? তাহলে মালিকের কাছে আপনি এখন তওবা না করলে আর কখন করবে? যদি ওই সময়ের মতন বনি আদমের মতন আপনি আমার উপর গুনাহ করার পর সাথে সাথে আযাব আসতো, তাহলে আপনি আমার অবস্থা কেমন থাকবে?
রাসূলের দয়ায় তো বেঁচে গেলেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন, গুনাহ করার পর আপনি তওবার মতন সুযোগ দিয়েছেন। বেজ্জতি আল্লাহ করেন নাই, আপনার রিজিক বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, আলো বন্ধ করে নাই। যদি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আপনার যে আপনি প্রতিদিন রাত্র হওয়ার পর পরের দিন যে সকাল হয়, এটা যদি 1 মাস পর্যন্ত এই জমিনের মধ্যে না উঠে, এই জমিনে একটা গাছও জন্মাবে না। এই জমিনের মধ্যে যদি দিন না হয় দিন, আলো না হয় আলো না হয় আলো, দিনের আলো যদি না থাকে, যে গাছপালাগুলো দেখেন 1 মাস পরে দেখবেন জমিনের মধ্যে একটা গাছ পরিঙ্গ পাবেন না খুঁজে, গাছের একটা টুকরাও খুঁজে পাবেন না, সব মরে শেষ হয়ে যাবে। রাত্র এবং দিনের সাথে মিশ্রণ আলোর কারণে আল্লাহ তাআলা জমিনের গাছপালাকে বাঁচাইয়া রাখছে। আর এগুলো আপনি আমার জন্য উপকারার্থে বানাইছে। সেগুলা মালিকের জিকির করে, সেগুলা মালিককে সেজদা করে। আপনি আমি শ্রেষ্ঠ জাতি, যা কিছু আমরা দেখতে পাই সব আমাদের জন্য সৃষ্টি করলো, কিন্তু আমরা মালিকের গোলামি করে না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের যত অন্যায় আছে, নাফরমানি আছে, এগুলোর থেকে ফিরে তওবা করার আল্লাহ তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রহমাতাল লিল আলামিন, সেই রহমতের নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক।